তিনটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়াত কমে গিয়েছে। আপনার উচিত তাড়াতাড়ি আল্লাহর দরবারে তওবা করা এবং নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে মাফ চাওয়া। এই তিনটি স্বপ্ন যারা দেখেছেন অধিকাংশ মানুষই অল্প দিনের মধ্যে ইন্তেকাল করেছেন। আমরা এখন সেই তিনটি স্বপ্ন সম্পর্কে জানব। কি কি স্বপ্ন এই তিনটি স্বপ্ন দেখলে মানুষ দ্রুত ইন্তেকাল করে। তো এই তিনটি স্বপ্ন দেখলে আপনার করণীয় হবে আপনি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন এবং নিজের গুনাহের জন্য মাফ চাইবেন। আর তিনটি স্বপ্ন না দেখলেও আমাদের উচিত আল্লাহর নিকট বেশি বেশি ইস্তেগফার করা, কারণ আমাদের সামনে কার মৃত্যু কোন সময় হাজির হয় কেউ বলতে পারে না। তাছাড়া স্বপ্নের ব্যাখ্যা ভালো জানতেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন। তো উনার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ থেকে আজকে আমরা জানবো কোন সেই তিনটি স্বপ্ন। এই তিনটি স্বপ্নের ব্যাখ্যাতে উনি রেখেছেন যে দ্রুত মৃত্যু। তো আমরা সেই সম্পর্কে জানব। তো দেখুন, স্বপ্ন হলো তিন প্রকার। স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্ন মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ভালো সংবাদ, সুসংবাদ। আর আরেক প্রকার স্বপ্ন হলো মিন ইনদিশ শয়তান, শয়তানের পক্ষ থেকে বইভীতি, অর্থাৎ অত্যাধিক ভয়ঙ্কর স্বপ্ন সত্য হয় না। রাসূল হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অত্যাধিক ভয়ঙ্কর স্বপ্ন সত্য হয় না। ভয়ঙ্কর স্বপ্ন এগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর তৃতীয় প্রকার স্বপ্ন হলো মানুষ সারাদিন যা নিয়ে চিন্তা করে, কল্পনা করে, ঘুমানোর সময় যে স্বপ্ন দেখে, তো দিনের বেলা সে যা নিয়ে চিন্তা করেছে এই বিষয় নিয়ে সে রাতে স্বপ্ন দেখে। এই হলো মানুষের চিন্তা প্রসূত স্বপ্ন। তো এই হলো তিন প্রকার স্বপ্ন। তো আজকে আমরা জানবো এমন তিনটি স্বপ্ন সম্পর্কে যার ব্যাখ্যা হলো ওই ব্যক্তির মৃত্যু দ্রুত ঘনিয়ে আসবে। তো আসুন আমরা জানি কোন সেই তিনটি স্বপ্ন। প্রথম স্বপ্নটি হলো কোনো একজন মানুষ যদি স্বপ্নে দেখে যে তার মৃত আত্মীয় স্বজন ওনাকে কেউ আহ্বান করছে বা ডাকছে যে তুমি আমার কাছে আসো, বা আমি একলা আছি, আমার নিকট আসো, এরকম আহ্বান করলে, মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনাকে আহ্বান করলে এর ব্যাখ্যা হলো আপনি ভাববেন যে আপনার হায়াত কমে এসেছে, অল্প কিছুদিনের মধ্যে আপনি এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের মধ্যে পাড়ি জমাবেন। এই হলো প্রথম স্বপ্নের ব্যাখ্যা। আর দ্বিতীয় স্বপ্ন হলো যদি আপনি দেখেন যে উড়ন্ত অবস্থায় আপনি এক দেশ থেকে আরেক দেশে গমন করতেছেন, উড়ে উড়ে আপনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, তার ব্যাখ্যা হবে যে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন, ওই ব্যক্তি দ্রুত ইন্তেকাল করবে। এই হলো দ্বিতীয় স্বপ্ন। আর তৃতীয় স্বপ্ন হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে একটি পাখি আপনার হাতের মধ্যে রয়েছে, আর ওই পাখিটি চটপট করতে করতে আপনার হাত থেকে ছুটে গিয়ে উড়ে গিয়েছে। তো এর ব্যাখ্যা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, এর ব্যাখ্যা হবে যে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন, ওই ব্যক্তির মৃত্যু নিকটবর্তী। তো এই হলো তিনটে স্বপ্নের ব্যাখ্যা। এই তিনটে স্বপ্ন একজন মানুষ দেখলে বুঝতে হবে যে ওনার মৃত্যু ঘনিয়ে এসেছে। ওনার উচিত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। এবং আমি আগে বলেছি এই তিনটে স্বপ্ন না দেখলেও আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন সবসময় মৃত্যুর জন্য আগাম প্রিপারেশন নিয়ে রাখতে পারি। যে কারণ হুট করে আমাদের সামনে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারেন, তার কোনো গ্যারান্টি নাই। কারণ মৃত্যু কোনো প্রকার সিরিয়াল বুঝে না। আমরা পৃথিবীতে আসছি এক সিরিয়ালে, অর্থাৎ দাদা, তারপর বাবা, তারপর আমি আসছি। তো যাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম সিরিয়াল হয় না। অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, বাবার কাঁধে ছেলের লাশ উঠে যায়। তো মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল নাই। তো আমরা যেন সবসময় আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করতে পারি এবং বেশি বেশি নেক আমল করতে পারি। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের কথা ভুলে না যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।